নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 25শে জুন নিফটি কত দূর যেতে পারে। দেখুন, 24 তারিখের প্রেডিকশানে আমরা অনেকগুলো কথা বলেছিলাম, অনেক বড় একটা ভিডিও করেছিলাম। যদি দেখেন তাহলে আমরা বলেছিলাম বাজার যদি উপরে যায় তাহলে নিচে একবার গ্যাপ ফিল আপ করতে আসতে পারে, এবং আমরা বলেছিলাম যদি 25,070 ওপরে খোলে তাহলে 25,157, এবং তার উপর যদি 5-10 মিনিট চলে তাহলে 25,250, আর 250-র উপর যদি 10-15 মিনিট চলে তাহলে 25,360-68 অবধি যেতে পারে। আমরা এই কথা বলেছিলাম। দেখুন, বাজার প্রথম ক্যান্ডেলেই যখন খুলেছে একেবারে আমাদের যে লেভেল আছে একেবারে সেই লেভেলেই কিন্তু বাজার প্রথম ক্যান্ডেলটা বানিয়েছিল, এবং তারপরে ক্যান্ডেল একটু নিচে এসেছিল, কিন্তু 25,150 না ভেঙে এটা উপরে যায় এবং 25,252 ভাঙে, কিন্তু এটা 360-68 অবধি যায়নি। প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকটা উপরে খোলার জন্য হয়তো যায়নি, আর নতুন নতুন লেভেল বানাচ্ছে সেই জন্য এটাও আজকের অল টাইম হাই বাজার করার পরে কিন্তু বাজার পড়েছে। এবং দেখুন, এইখান থেকে পড়ে 210 যখন ভেঙেছে 154, এবং তার নিচে গিয়ে 25,050 অবধি গেছে, এবং দেখুন যে গ্যাপটা করেছিল পুরো গ্যাপটা কিন্তু ফিল আপ করেছে। মানে এইখান থেকে 25,142 থেকে 25,060-এর যে গ্যাপটা করেছিল সেটা কিন্তু ফিল আপ করেছে, এবং আমাদের পজিশানও আজকে ঠিকঠাক নেওয়া হয়েছিল, কারণ বাজারে যেই পতনটা আসতে পারে এটা কিন্তু আমাদের কাছে একটা ধারণায় ছিল যে যখন অল টাইম হাইয়ে যাচ্ছে সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং করার একটা মানসিকতা আসবে, এটা খুব স্বাভাবিক। তবে অনেকটা পড়েনি, এবং দিনের লোটা দেখুন একেবারে 25,000 কিন্তু ভাঙেনি, 24,999, ঠিক সেখান থেকে বাজার গিয়ে এই 25,770-এর যে লেভেলটা আছে সেখানেই কিন্তু বাজার শেষের ঘন্টাটা কাটিয়েছে। এবার কি হতে পারে দেখুন, আমরা লং টার্ম নিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে 25,222 এই লেভেলের উপর যদি বন্ধ হয় তাহলে কিন্তু বাজার 26,000-এর উপরে যাবে। উইকলি ক্লোজিং যদি 25,222-এর উপরে হয়, এটা কালকেও বলেছি, আজকেও বলছি। দেখুন, আজকে কিন্তু বাজার 25,222-এর উপর যায়নি সেটা নয়, কিন্তু সাস্টেন করেনি। দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু এটা পড়েছে। এই জন্যই আমরা রেড ক্যান্ডেলের কথা বলি, যে একটা রেড ক্যান্ডেল বানালে তার নিচে সেল করবেন। দেখুন, ঠিক নিচে চলে এসছে। এবার কি হতে পারে, যদি বাজার ফ্ল্যাট খুলে এই জায়গাটা ভাঙে, মানে 25,100 ধরুন, তাহলে 150, 160-এর উপরে গেলে 200 থেকে 250, এই জায়গাটাতে খুব নজর রাখতে হবে। দেখবেন এখানে এসে আবার ধাক্কা খেয়ে নিচের দিকে আসতে পারে। আর যদি 25,050-এর উপর চলে গিয়ে 60-70 যায় তাহলে 25,320, এবং তার উপরে গেলে 350। আমার মনে হয় না কালকে বাজার এর উপরে যাবে। মানে ম্যাক্সিমাম খুব ভালো যদি চলে তাহলেই বাজার 360 অবধি যেতে পারে, নইলে এই সব জায়গায় আটকাতে পারে। ধরুন উপরে খুলে গেল, এই 150-55-তে খুলে গেল, খুলে যাওয়ার পরে দেখুন যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে বিক্রি করতে হবে, তাহলে আবার 25,060 আর 25,040-এর নিচে যদি যায় তাহলে 24,980 থেকে 900 যে 60-এর লেভেলটা আছে সেখানে কিন্তু আবার চলে আসতে পারে, এবং তার নিচে যদি আসে তাহলে 24,900, আর 900 ভেঙে চললে, 900 বলতে হ্যাঁ 24,900-র নিচে যদি চলে তাহলে হচ্ছে 847, এই লেভেল অবধি বাজার কালকে আসতে পারে। তার চেয়ে বেশি আমার মনে হয় না যাবে। এখন আবার করে বলছি, আবার করে আপনারা যারা লং টার্মে রাখবেন তারা 24,750 এই স্টপ লসে এখন আপনারা ধরে রাখতে পারেন, ঠিক আছে। আর মুভমেন্ট কিন্তু কালকেও থাকবে। দেখুন ডে ক্যান্ডেলে একটা বড় মুভমেন্ট দেওয়ার পরেও কিন্তু সেখানে কিন্তু উপরে সাস্টেন করেনি, যদিও অল টাইম হাই টাচ করেছে। দেখা যাক
কালকে কি হয় এটা আমরা দেখবো। দেখুন এইখানটা একটু দেখে নিন। আজকে কিন্তু রেঞ্জটাকে ভেঙেছে, যে এতদিনের যে রেঞ্জটা ছিল সেটা ভেঙেছে। কিন্তু 250-60-এর উপরে যদি কোনো দিন 250-এর উপর যদি কোনো দিন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বড় মুভ তারপরের থেকে আমরা কিন্তু দেখতে আরম্ভ করব। ঠিক আছে।